মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকিকে আমি ফিরিয়ে আনবই। এক মিনিট, জোনাকিকে যদি এই বাড়িতে ফিরিয়ে আনা হয় আমি এই বাড়ি বরাবরের মতন ছেড়ে দিয়ে চলে যাব। চলো আমরা জোনাকিকে নিয়ে আসবো, এসো। দাদু আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ এটা করো না। জোনাকি এই বাড়িতে ফিরে আসবে না কেন বুঝতে চাইছো? যথেষ্ট হয়েছে ধ্রুব, প্লিজ তোদের এই মান অভিমানের পালাটা এবার শেষ কর, বন্ধ কর এটা। তুই জোনাকিকে শাস্তি দিতে চেয়েছিলি, দিয়েছিস, যথেষ্ট দিয়েছিস। আর কেন বাড়ির মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বাবা, প্লিজ। ধ্রুব একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ লক্ষ্মী সোনা। দেখ জোনাকি কিন্তু এই বাড়িটাকে, আমাদের পরিবারটাকে এক করেছে। সবকিছু এভাবে ভেঙে দিস না, তুই বাবার কথাটা একটু শোন বাবা। কি করে বোঝাবো বলো তো তোমায় দাদু? জোনাকিকে আমি কেন বাড়িতে আনতে চাই না। তুমি একবার ওর সামনে গিয়ে দাঁড়ালে তোমার কথা জোনাকি ফেলতে পারবে না দাদু। আমি যে জোনাকির ভবিষ্যতের কথা ভেবে এটা করছি, সবটা ভেস্তে যাবে। কেন ধ্রুব আসল কথাটা বলছে না বাবাকে? ও যে জোনাকিকে তৈরি করার জন্য এই স্টেপটা নিয়েছে, এই কথাটা কেন নিজে মুখে বলছে না? ভাইপো তুই একবার ভালো করে চিন্তা করে দেখ, পাড়ার লোকজন কি ভাববে। তুই বাবা সুনামের কথাটা একবার ভাবছিস না? বাবা বাবা চলো তো আমরা যাই, চলো। আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। জোনাকিকে আমি আগের জায়গাটা ফিরিয়ে দিতে পারবো না। তোমার সিদ্ধান্তের ধার কে ধারে? এ বাড়িতে শুধু আচরণ মিত্রের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তার উপরে কারো কোনো কথা থাকতে পারে না। চলো দাদু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ জোনাকিকে এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করো প্লিজ। মা তুমি তোমার নাতিকে ভালো করে বোঝাও, যাও একবার ভালো করে বোঝাও তোকে। দাদু ভাই, দাদু ভাই তোমার যে দেবার ছাড়ো, জোনাকিকে ছাড়া আমরা কেউ ভালো নেই দাদু ভাই। এত বড় দুনিয়া, মেয়েটা কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ কিচ্ছু জানি না দাদু ভাই। চিন্তা করো না, নিয়ে চিন্তা করো না, জোনাকিকে আমি ফিরিয়ে আনবই। আরে বিনয়, আনন্দ, চলো চলো না সরো। এক মিনিট, জোনাকিকে যদি এই বাড়িতে ফিরিয়ে আনা হয় আমি এই বাড়ি বরাবরের মতন ছেড়ে দিয়ে চলে যাব। এবারে তোমরাই ডিসাইড করে নাও তোমরা কি চাও। দাদু ভাই, গন্ধটা তো দিব্যি বেরিয়েছে, দেখি আবার। নুন আর মিষ্টিটা ঠিক আছে, কিন্তু ঝালটা। তো লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেবেন। আচ্ছা শোনো, রান্নার টক মিষ্টি ঝালটা আমি দেখে নিচ্ছি, কিন্তু জেবির লাইফে টক মিষ্টি ঝালের কোথায় সমস্যা সেটা আমার জানা দরকার। হাজবেন্ডের সাথে সমস্যাটা কিসের? আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলবো না স্যার, আমি ক্ষমা চাইছি। বুঝতে পেরেছি, 99.99% বিবাহিত মহিলার যা সমস্যা তোমার তাই সমস্যা। স্বামী সম্বন্ধে খারাপ কিছু বলা যাবে না, তাকে ভগবানের আসনে বসিয়ে রাখতে হবে, তার যতই দোষ থাক। এই জন্যে মেয়েদের কিছু হলো না, ইমোশনাল ফুলস। লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ বলছিলাম স্যার, আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন, কিভাবে সাহায্যটা পেতে পারি যদি বলেন। আমি তোমায় সব রকম ভাবে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা মানতে হবে। শর্ত? কি শর্ত? আমার বাধ্য হয়ে থাকতে হবে তোমাকে। আমি যা যা বলবো সব শুনতে হবে, তোমাদের সমস্যার সমাধান আমি করব, তোমার এবং তোমার মায়ের থাকার ব্যবস্থাও করে দেবো। কিন্তু যেই মুহূর্তে দেখবো তুমি আমার কথা শুনছো না, আমি কিন্তু তোমাদের পাশে থাকবো না। আর হ্যাঁ, ভালো কথা, বর যখন তোমার পাশে দাঁড়ায়নি তখন তোমার সাথে তার যোগাযোগ থাকলে চলবে না। রাজি?
বেরিয়ে যাও এই বাড়ি, বেরিয়ে যাও এই বাড়ি। সে সম্ভাবনা আর নেই স্যার। সে পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে। যে মানুষটা আমার মুখই দেখতে চায় না, তার সাথে আমি আর কি যোগাযোগ করব? আমি খুনির মেয়ে, সত্যিটা আমি লুকিয়েছি, তার শাস্তি পাচ্ছি। কি বলুন তো, আমি না আর কারোর দয়া পেতে চাই না স্যার। কেউ মানবিকতার খাতিরে দয়ার চোখে আমাকে আর আমার মাকে দেখুক, সেটা আমি চাই না স্যার। আমি শুধু চাই আমার মা প্রমাণের ভিত্তিতে নির্দোষ প্রমাণ হোক। এই মানুষটা কি করেছে বলুন তো? সারাটা জীবন সংশোধনাগারের অন্ধকারে আর স্মৃতি হারিয়ে কাটিয়ে দিল। কোনো দোষ না করে একটা খুনির তকমা নিয়ে গোটা জীবনটা বেঁচে আছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করবই। জীবন যখন খারাপ দিন দেখিয়েছে, দেখবে একদিন ভালো দিনও নিশ্চয়ই দেখাবে। এই দেখো না, আমার জীবনে যে এরকম একটা ভালো দিন আসবে, তোমার মতো একটা মিষ্টি মেয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকবো একটা ভালো কাজে। আমিও কি কখনো ভেবেছিলাম? কি জানি, হয়তো এই জন্যই বেঁচেছিলাম। আমি আর পারছি না স্যার। একটা রাতের মধ্যে আমার জীবনের সব কাছের মানুষদের থেকে আমি দূরে চলে গেলাম। অন্ধকার ফাঁকা একটা জায়গায় আছড়ে পড়লাম, যেখানে যেখানে শুধু অনিশ্চয়তা আর বিপদের হাতছানিতে ভরা। আমার কি মনে হয় বলুন তো, এক এক সময় মা চণ্ডী আমাকে আবার বাইরে বের করে দিল তো জীবনটা আমার আবার তছনছ হয়ে গেল। এবার বুঝতে পারছি যে জীবনটা কতটা কঠিন। তাই হয়তো আপনাকে পাঠালো, জানেন। আমি না আপনাকে একটু অনুরোধ করছি স্যার, আর যাই হয়ে যাক আমি আপনার সব কথা শুনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।